আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। থেকে উঠছি ৯টার দিকে, এখন প্রায় বাজে 10টা। ঘরটা গুছাইছি, তো এই চুলায় চা বসাই দিছি। তো সারাদিন কি কি করি সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন দেখি আপনাদের ভাইয়া বাচ্চারা কি করছে, দেখাচ্ছি। তো এই যে ঘরের পরিবেশটা দেখাচ্ছি কিরকম। এই রুমটা গুছাই নিচ্ছি। এই যে ছেলে বৈশা রয়েছে, ঘুমাতে উঠছে। এই যে আপনাদের ভাইয়া, আপনাদের বলতে পারেন আপনাদের ভাইয়া বাড়িতে কেন আজকে, কারণ তার শরীরটা একটু ভালো না। শরীরে এই যে পাটাও ব্যথা, চাবাই চাবায় ব্যথা করে। এজন্য আমি যাইতে দিই নাই আজকে। বলতেছি যে না থাক, আজকে যাওয়া লাগবো না। এই যে দেখেন মেয়ে কিরকম করতেছে। সালাম দামু। এখন তোমরা বসে রয়েছো, কি করবা? নাস্তা খাবা? ও, চুলা চা বসাই দিছি। এই যে আপনাদের ভাইয়া, কথা বলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়ায় আমরা বিশেষ করে ভালো আছি। তো বাসায় আছি, শরীরটা ভালো না, এই কারণে শুয়েছিলাম। এখন উঠছি, নাস্তা পানি খায়া তারপর আপনাদের মাঝে আসবো। আর কি কি দিয়ে নাস্তা খাই সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন, রান্নাঘরে চা বসাই দিছি, চাটা দেখি। এই তো চা বসাই দিছি। চার পাতিলটা অনেক ছোট। ছোট দেওয়ার কারণ আছে, কারণ এখানে এই যে গ্যাস নাই, এজন্য ছোট একটা পাতিলা বসাইছি। অল্প করে এই চা রান্না করতেছি, যাতে খাইয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার নতুন করে রান্না করব। তো চলেন ঘরে যেয়ে দেখা হবে। এই তো তো চা বানায় নিয়ে আসছে। আপনাদের ভাইয়া সুগার রুটি আগে নিয়ে আসছে। আজকে বলতেছে রুটি খাবে না, সুগার রুটি দিয়ে খাইবো। পরোটা ভাল লাগে না সকাল সকাল, জি মাতলায়, মাথা ঘোরায়, তেল তেলা জিনিস তো, এই কারণে তো নিয়ে আসে। আটা ঢাইলা দেই। এখানে হচ্ছে ও চাটা ঢালতেছে। আবার বলতে পারেন ছোট একটা পাতিলায় বসাইছি। আসলে যতটুক চা আছে ওটা আমাদের সবার হয়ে তো যাবে। অল্পর মধ্যে ওরা বানাইছি, কারণ বেশি যদি বানাইতে যাই এই গ্যাসে হইব না। এজন্য যদি খাইতে চাই তাহলে অল্প রান্না করতে হবে, ছোট পাতিলায় বসাইতে হবে। এই জন্য বসাইছি। তো এখন হলো আপনার ভাবি হলো সুকা রুটি গুলা বাইর করব। এরকম সুগার রুটি দেখেন, এরকম কে বটে। এখন তো আর আগের মতো সুকা রুটি বানায় না, কয়লার আগুনে বানায় না, এখন সব হলো ওভেন বানায় নিছে। আর আগের সুকা রুটি খাইলে খাইতে মন চায়, তার এখন সুকা রুটি বানায় মনে করো। দেখেন বিস্কিটের মতন দেখা যায়। আগে কিন্তু এই সুগার রুটিটা আমাদের এখানে যেটা বলে, এটা কিন্তু অনেক বড় হইতো, দেখতেও ভালো লাগতো। এখনো বড় আছে, তারপরে ছোট ডান থেকে ছোটটা হলো আপনার ওজনে বেশি পাওয়া যায়, বড়টা হলো ওজনে কম পাওয়া যায়, মানে বড় থাকে। আর ছোটটা একবারে বিস্কিটের মতন, তো মানে এটার ইয়াটাও বেশি। তো এখানে রাখছে হলো চা আর এই যে সুগার রুটি। এই নাও আম্মু। তো মেয়েরা ছেলেরা দিয়ে দিছি, আম্মু তারা কি খাবার খাও? শুরু করে দিছে। আর এগুলো হলো আমাদের জন্য। নাও বসো। এটা কি মা? চা ঠান্ডা হয়ে গেছে, বসো।
বসতেছি। না এগুলো আমাদের জন্য নিছি, ওদের দিছি, লাগলে নিবে, আর সমস্যা নাই। আর এখানে পানি আছে, নাও খাও না। তো নাস্তাটা করি, তো এরপরে সারাদিন কি করছি সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। এরপর রান্না করব, রান্নার ভিডিওটা শেয়ার করব। তো জানেনই তো, বাসায় থাকলে মহিলাদের অনেক কাজ থাকে, রান্না বাড়া, বাচ্চাদের গোছানো, গোসল টোসল করানো, নানান ঝামেলা থাকে। তো সব কিছু কইরা তারপর আপনাদের রান্নাটাও শেয়ার করবো আজকে। আপনার ভাবি অনেকদিন ধরে আপনারা বলতেছেন রান্নার বাড়ার ভিডিও দেয় না, হ্যাঁ, ঘরের ভিডিও অনেক দিন ধরে দেওয়া আসলে হয় না। দেওয়া হয় না কি কারণে, অনেক দূর ঝাপ থাকে, ঠিক আছে, আর একা কইরা ওঠা যায় না। আর আমি যেহেতু বাসায় যেদিনকে থাকি ওদিনকে একটু ওর হেল্প হয়, এই কারণে দেখা যায় আমি বাচ্চাকে নিয়ে একটু বসে থাকি, ও মানে কাজটা কি, করে ফেলে। যেমন সে বাসায় থাকলে কি হেল্প হয়, যেমন আমি ভিডিওটা করতে নিলে মেয়ের পা ধরে টান দেয়, তারপর ক্যামেরার মোবাইলে একটু ঝাঁকা দেয়, তো তখন ভিডিওটা নষ্ট হয়ে যায়, ঠিক মতন আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি না। আর আপনার ভাইয়া থাকলে হেল্প হয় কি, সে ক্যামেরাটা ধরে, আমি একটু কাজ টাজ করলে সে একটু ভিডিও করে দিতে পারে, তো এর জন্য ভালো হয়। তো আমরা নাস্তাটা করি, তারপরে আবার দেখা হবে। তো ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরের বার। তো ওই যে সামনে যে শব্দগুলো পাইতেছেন, ওইটা হইলো আপনার আমাদের বাসার পাশে হইলো মাদ্রাসা আছে। তো পর্দাটা খুলে আপনাদের দেখাই। এই যে মনে করেন ওই যে টিনের যে জায়গাটা দেখছেন, এটা পুরাটাই মাদ্রাসা। তো আমরা সকালবেলা আমাদের আর কোরআন তেলাওয়াত শুনতে হয় না, মানে দেখা যায় টিভিতে বা কোনো কোরআন তেলাওয়াত শুনতে হয় না, আমরা এখানে থেকেই সব কিছু শুনতে পারি। সকাল হইলেই সবার আগে নামাজ পড়ায় বা ফজরের নামাজ পড়ায়, তারপরে মনে করেন আপনার কোরআন তেলাওয়াত করে। তো আজকে ওয়েদারটা খুব ভালো, সকাল থেকেই মানে একবারে ঠান্ডা পরিবেশ। জানলাটা খুলছি, এখন পুরা ঠান্ডা দেখা যাইতেছে, পুরো দেখা যাইতেছে। দেখেন ওই বিল্ডিংটাও অনেক আলো বাতাস পাওয়া যায়, ওনারও চারো সাইডে খোলা। আর আসলে কোরআন তেলাওয়াত শুনতে আমাদের ভালোই লাগে, সকালবেলা ঘুমটা ভাঙে কোরআন তেলাওয়াতের শব্দে। ঠিক আছে, এমনি খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ঘরটা অনেক ছোট, এই কারণে আমরা থাকতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদের দোয়া ভালোবাসায় যদি কখনো আল্লাহ মুখের দিকে চায়, তো আমরা একটা বড় রুমে থাকবো। তো দোয়া করবেন আমাদের জন্য। তো মেয়ে তো ওই যে শুয়েই রইছে, ও আজকে ওর ভালো লাগতেছে না শরীরটা, এই কারণে মোবাইল নিয়ে শুয়ে রয়েছে। আর ছেলের কথা বলবেন, ছেলে হলো আমাদের পাশের ঘরে এক আপা আছে, ওই আপার ঘরে বাচ্চাদের সাথে খেলা করতেছে, তো ওইখানে আছে ও। আর ও মা তো রান্না করতেই আছে। তো কতদূর হইলো চলেন একটু আরেকটু দেখে আসি। এই যে দেখেন আপনাদের ভাবি আজকে সকাল সকাল রান্না করতে আছে। তো কি রান্না করতেছো? বাজে 12টা, রান্না বসাচ্ছি। দেখো কত মাছ, আগে থাকতে তো দেখাইতে পারি নাই। এই যে কষাইতেছে মুরগির গোশ রান্না করবে। এই যে গোস, আর এই হলো গোসটা গোশ রাখছে। কাইটা ধুইয়া ফ্রেশ করে নিয়েছি। গোশ আর আলু। আর আপনারা বলতে পারেন পাশে কিসের আওয়াজ হইতাছে? আমাদের বাড়ির সামনে হলো যেখানে থাকি ওইখানে মানে বিল্ডিং চলবো, আমি দেখাই। ওই যে দেখছেন একবারে ভাইঙ্গা চুইরা রানা প্লাজার মতন ইয়া করে ফেলাইতেছে। এই যে আপনার ভাবি, আসলে বাসা দেখানোর মতো কিছুই নাই, গরিব মানুষের বাসা। দেখাই, এই যে এটা হলো এই যে আমাদের রুম। এই যে রুমের অবস্থাটা দেখাচ্ছি। আর এটা রান্নাঘর। তো আমি যখন রান্না করি তখন একটু পরিষ্কার করে রান্না করি, কিন্তু এখন আরো মানুষ রান্না করে, এই জন্য ঠিক মতন জায়গাটা পরিষ্কার করা থাকে না।
এই যে এখানে দেখেন এই বাসার সিঁড়ি। আর এখানে আরো ইয়ে আছে বাসা। আর এই যে এখানে একটা খোলা জায়গা আছে। সবই খোলা নাই, মানে কোনো ইয়া নেই, বাতাস লাগে কিন্তু ঘরের এই ভিতরে বিল্ডিং পরে মানে আলো বাতাস চলে যাবে। এই যে 6 মাস 6 মাস কিংবা 1 বছর লাগবে এই বিল্ডিংটা উঠাইতে। এই যে প্রকৃতিটা, আমি কখনো ছাদে যাই না, যদি কখনো ছাদে যাই তাইলে ছাদের ভিডিও করে দেখাবো না যে ছাদটা কিরকম। এই তো বাসার পরিবেশ দেখালাম, এই যে আপনার ভাইয়া, কাজে যাওয়া হয়। চুলার সাথে রুম, খুবই গরম লাগে, তারপরও কিছু করার নাই। আর এটা হলো ঘর। ঘর তো এর আগেও দেখছেন। এই যে দেখেন না, মেয়ে শুয়ে রয়েছে। আম্মু কি করো? তো কার্টুন দেখতেছে। মোবাইল দেখতেছো? এই যে ঘরটার সকালে উঠাই আগে গুছাইছে, পুরা ঘর গুছায় টুছায়। আসলে যতই গুছাক ঘর ছোট বইলেই মনে করেন সব এলোমেলো দেখা যায়, তো যতটুকু পারি আপনাদের মাঝে। আর এই যে এখানে দেখেন রান্না করতে গেলে ও মনে করেন সব কিছু নিয়ে নেয়। এদিকে আদা বাটা, এখানে ওই যে ওর একটা সিক্রেট মশলা আছে, মানে মুরগির গোশ রান্ধুক বা গরুর গোশ রান্ধুক যাই রান্ধুক ওইটা দেয়। ওইটা তো সবাই জানেন, ভিনেগার মানে ইয়া সয়া সস। আর ওইখানে আছে টক দই, গোলাপ জল, আর এই তো এই হলো আমার ঘরের অবস্থা। তারপর হ্যাঁ, তারপরও যতটুকু পারে ও গুছায় টুছায় রাখে ঘরেরে, কিন্তু ঘর ছোট বলে ও মানে সবকিছু কইরা উঠতে পারে না। তো এই অবস্থা। আর ওই যে ওইখানে দেখছেন, এটা যখন থেকে ভাড়া নিচ্ছি তখন থেকে ওই জায়গাটা ভাঙা, আমাদের ওই জায়গাটা প্লাস্টার করে না। আর প্লাস্টার করলে জানেনি তো ঘরের পুরা অবস্থা খারাপ হয়ে যায়। তো যতটুকু পারে আমাদের সংসারটা গুছায় রাখে। তো চলেন দেখিও আর কি করতেছে। মানে এই দেখেন, আপনারা তো বলবেন যে আপনি ওটা কেলে, কিন্তু দেখেন গ্যাসের কি অবস্থা দেখছেন, দেখাতে পারছি। এই যে এটির মধ্যে ও রান্না করে প্রত্যেক দিন। আর ইমাম নাইবা দেখেন মাথা মুথা পুরো ভিজে গেছে গা, এই কারণে মনে করেন আপা ওদিন কইটা দিচ্ছে। আর বোনের কষ্ট আর সহ্য হয় না। বোন থাকতে এরকমই, বোনের কষ্ট সহ্য হয় না, ভাবে যে যে ওকে একটু কিরকম ভালোভাবে রাখা যায় সেটারই চেষ্টা করে। আমি যে রান্না করি শেষ পর্যন্ত সবকিছুই কিভাবে রান্না করলাম সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। ওই যে কষাইতেছে তো গোষ্ঠটার থেকে একটা গ্রান বাইরিতেছে, তা আপনাদের তো মানে গ্রানটা দেওয়া যাবে না, কিন্তু আমি দাঁড়ায় রয়েছি, আমার কাছে গ্রানটা অনেক লাগতেছে। তো এখনো পানি টানি দেয়নি, এখন কষাইতে আমার মন চাই এখান থেকে তো। সাইনা গোষ্ঠটাই মজা নেই। তো পানিটা মনে করেন দেয় নাই, এই যতটুকু আছে এটার মধ্যে গোষ্ঠটারে পুরো ভাজা ভাজা করব, তারপর আলা যতটুকু পরিমাণ লাগে ও পানি দিব। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওর পাশে থাকুন, দেখতে থাকুন আর কি কি করি। এই যে দেখেন বসে থেকে পানি উঠছে, তো এই পানির মধ্যেই কষাইতেছি। এটাই কষাইতে কষাতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আলু দিব। আর এই যে এখানেও দেখেন তরকারি, এটাকে কালকের তরকারি ছিল একটু, তো ওইটাও ওগুলো গরম গরম করে করতেছে। নিচ্ছি। দেখা যায় ভাতের সাথে খাই। আর শরীর মল ব্যথা করতেছে। আল্লাহ। আজকের আবহাওয়াটা অনেক ভালো, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই কারণে আরো বেশি আমার আমার বউ ঘামে নাই বেশি। আর যদি গরম থাকতো তাহলে দেখতেন মানে লাগতো কি গোসল করে আসছে, ওর পুরো ভিজে যেত। মানে অনেক ঘাম। হ্যাঁ, ওর অনেক শরীর অনেক ঘাম। তো এখানে হলো আপনার ভাবি এই এখন যে এই যে আলু দিয়ে দিচ্ছি। আলু দিতেছে তরকারিতে। গোশটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিতেছি। ওই যে
তোর আলুটা লাড়া দিতেছে আপনার ভাবি। আমরা একদম ঠিক মতন গোছায় কথা বলতে পারি না। তো কোনো কথা যদি বলতে তৈরি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ক্যামেরার সামনে আসলে মানে হামলায় যাইবা। কারণ হচ্ছে কি আমাদের তো রেগুলার ভিডিও করা হয় না, এই জন্য মানে কিছু একটা অভ্যাস বুঝি না। হয়ে ওঠে না এখন আমাদের। হ্যাঁ, আমি এমনি অতটা কথা বলাতে ইস্পাত না। কতজন আছে মানে ভিডিও করে, রেগুলার ভিডিও করে অনেক কথা বলতে পারে। আমরা এই হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আপনার ভাবি ওখানে রান্না করতেছে, তা আমি এই আদা বাটা যে বিঘাগুলো এগুলো রেখে দেই। তো এই যে আপনার ভাবি তরকারি রান্না করে নিয়ে আসলো। তো রান্না করা সারলাম, কিভাবে রান্না করলাম সবকিছুই তো টুকটাক আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকে অনেক ধকল গেছে। বাসায় থাকলে কি হইব, মানে আমি বাসায় থাকলে ওনার আরো পেরেশানি বেশি। মানে আমি কি খাইতে চাই না খাইতে চাই সব কিছুরই জোগাড় যন্ত্র করে। যেমন আজকে বাসায় রয়েছি মুরগির গোস, নিজেই ইচ্ছায় বাইর করছে, চিন্তা করলো যে মুরগির গোস দিয়ে দুগা ভাত খাও, হ্যাঁ, শরীরটা অসুস্থ। যেহেতু শরীরটা ভালো না এই জন্য ভাবলাম যে বুঝটা রান্না করে দিই, খাও। তো আর খাওয়া দাওয়াটা একটু দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা এখন গোসল করাবো, গোসল করানোর পর তাদের খাবার দিব, আমিও একটু গোসল করবো, ফ্রেশ হবো। তো ভিডিওতে কোনো কথার ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু ঠিক মতন কথা গুছায় বলতে পারি না, সেটা আপনারা সবাই জানেন। বলি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।